হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? দেখো মাংসর ঝোলটা কেমন কি হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখো দুঃখের বিষয় বন্ধুরা, আমি অতটা ভালো মাংস রান্না করতে পারি না, তবু কালারটা খুব সুন্দরই এসছে। দেখো আমি মাংসটা এই যে হলুদ নুন এটা সব দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বন্ধুরা জানি না, আমি মাংসটা মোটামুটি রান্না করতে পারি, অত ভালো পারি না, আগেও বললাম। তো আমার মায়ের হাতের মাংস কিন্তু হেভি টেস্টি বন্ধুরা, যারা খেয়েছে এখনও নাম করে, মানে হাত চেটে পটে খায় আর কি যাকে বলে। আর কি বলবো, আমি মোটামুটি মায়ের কাছ থেকেই শিখেছি। আর মাংসটা কালারটা দেখে তো ভালোই মনে হলো। এবার দেখো কাঁচা তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বন্ধুরা মাংসটা মানে কি বলবো রান্না করি, দেখো আর মোটামুটি খারাপ হয়নি। আমি রান্না করি বন্ধুরা, আমার কাছে যাই রান্না করি মোটামুটি আমার কাছে ভালোই লাগে। আর কে কেমন খায় জানি না, এবার যারা খেয়েছে মোটামুটি বলে হ্যাঁ দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। তাই বন্ধুরা তোমরাও এসো একদিন, আমি অবশ্যই তোমাদের চিকেন রান্না করে খাওয়াবো। আর এখানে দেখো এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা কাঁচা লঙ্কা ছিল না বন্ধুরা, দুটো কাঁচা লঙ্কা দিলাম, ছিল না বেশি। এরপরে আমি রেখে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, বড় বড় করে পিস করেছি, একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে বন্ধুরা আমি মাংসটা কষাবো। আর বন্ধুরা যত কষাবে মাংস ততই ভালো হয়, আমার কাছে শুনেছি। একটু তেল ছেড়ে দেবে, তারপরে মাংসটা তুলে নেবো। এই যে একটু শিলনোড়াতে রসুন আর আদা আমি বেটে নিয়েছি। এখানে বন্ধুরা যদি বাটা মশলা দিয়ে রান্না করো তো খুব টেস্টি হয় আর কি, সব কিছু স্বাদ হয়। আর এই যে কড়াইতে আমি চাপিয়েও দিয়েছি দেখো মশলাপাতি। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি অতিরিক্ত তেলটা আমি দিলাম না, অতিরিক্ত তেলটা এই কারণেই দিলাম না, মাংসতে খুব মানে একটু তেল ওঠে তো, আর সেই মাংসর ঝোলটা যখনই করবো তেল ভেসে ভেসে থাকে, অল্প তেল দিয়ে আমি একটু রান্না ভাজা ভাজা করছি। তারপরে বন্ধুরা মাংসটা রান্না করার পরে তেল একবার ভেসে ভেসে থাকে, আমার ওটা ভালো লাগে না। এই যে দেখো হালকা একটুখানি মানে তেল, কাঁচা তেল দিলাম, দেওয়ার পরে যাবার নাড়াচাড়া করলাম, একটু জলও দিয়েছিলাম হালকা। তো যাই হোক বন্ধুরা, এরপরে মাংসটা দিয়ে আমি ঢেকে দেবো, হয়ে গেছে ভাজা এটা মশলাটা। তো বন্ধুরা আমি ভাজা কষানো অবধি দেখাবো, আর বড় সেরকম ভিডিও করবো না। আর শেষে বন্ধুরা ওই মাংসের ঝোলটা কেমন হলো সেরকম আপনাদেরকে আমি দেখাবো, ওইটুকুই দেখাবো। আর বড় ভিডিও আমি অতটা করছি না, মোটামুটি খারাপ রান্না করি না, তো আবার ভালোও করতে পারি না, এইটুকু। আর কি বলবো বন্ধুরা, দেখো। আর মাংস হচ্ছে বন্ধুরা আমার কাছে মানে মাংস হচ্ছে বন্ধুরা আমার কাছে ফেভারিট বলতে পারো। হ্যাঁ, আই লাভ চিকেন। এই যে আমি চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর থালা দিয়ে রেখে দেবো। আর একটু হলুদ লাগবে মনে হয় বন্ধুরা, বুঝতে পারছি না। হলুদ পরে একটু দিয়েছি, দেওয়ার পরে হলুদ আর বেশি করে একটু লঙ্কা দিয়ে ঝাল 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 করেছি। তারপরে শেষে যখন মাংসটা ঝোলটা নামাই তো বন্ধুরা খারাপ হয়নি, দেখে তো বোঝাই যাচ্ছিল। তো খেয়েওছি বন্ধুরা, অতিরিক্ত একদম যে খাওয়া যাবে না সেরকম না, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যাই রান্না করি বন্ধুরা, আমি খেয়ে দেখি আমি ভালো বলি। এবার কে মানে যখন খাচ্ছে পরে টমেটোটা দিয়ে দিলাম পরে পরে আমি। তারপরে যদি যে যার সবার মুখ তো বন্ধুরা সমান না, ওই জন্য দেখলাম যে আমি রান্না করি আমি টেস্টি মানে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমার আমি ভালো বললেই সবাই ভালো বলবে, এই হচ্ছে আমার ধারণা। তো এরপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো একটু সাদা সাদা ভাব, আর একটু হলুদ দিলে ভালো হতো মনে হচ্ছে। তো পরে দেখা যাবে দিয়ে দেবো, আর দিয়েওছি পরে। তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। তো কেমন কি হলো দেখো, এবার বলো।